এটা আমি তোমাদের সাথে শেয়ার করবো পোস্তর বড়া। পোস্তটা এখানে খুব শুকনো করে আমি বেটে নিয়েছি। দে চালে করে দে, অল্প পরিমাণ দিই। এটা আবার কি ঢুকছে? বেসন পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে। দিয়েছে আর একটু দে, ব্যাস আর দিস না। আর আমি পোস্তর মধ্যে একটা লঙ্কা বেটেই নিয়েছি, এই জন্য আর কিছু দিলাম না, হয়ে গেছে। আর এদিকে কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি অলরেডি। আর এখানে আমি পোস্তটা চালের গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। আর একটু লাগবে সোনাকা, অল্প চুটকি খানিক দে। ব্যাস আমি এখানে দে ওই চামচের 2 চামচের মতন দিয়েছি। একটা গোটা কাঁচা লঙ্কা দিচ্ছ সোনাকা আমাকে ছোট করে। আমার মাখাটা ঠিক এরকম শুকনো হবে। বাপ শুকনো হবে। এখন আমি দিব কড়াইতে। কড়াইটা তেল অলরেডি তেতে গেছে, 20 ঘন্টা হাত থেকে পরে। ছোট ছোট করে দেবো না, দোকানে যেমন বড় বড় বানায় তোমরা চাইলে ওখানে শেপ দিতেই পারো। শেপটা নিজের নিজের, যে আমি এতটা টাইট করে রেখেছি। লঙ্কার গুঁড়ো দিইনি এখানে, কাঁচা লঙ্কা কটা বেটে দিয়েছি এর মধ্যে। পোস্তটা খুব ফিনিশ করে টাইট করে বেটেছি। এর মধ্যে কিছু আলু কুচি দেওয়া যায়, তাই আমি দিইনি। এখানে আমার বড়াটা অনেকটা হয়ে গেছে। ছোট প্লেটটা দে তো, ছোটটা দিলেই হবে। দেবুর হাতে পাঠায়। যাও না, বললাম তো যাও। পোস্ত নিজস্ব একটা এমনি স্বাদ আছে, টেস্ট আছে, সেই জন্য এটাতে তেমন কিছু দেওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ আলু কুচি দিতে পারো একটুখানি, সামান্য, তাহলে একটু অন্যরকম লাগবে। সেটা অন্য একদিন করবো আমি, আজকে তো এরকম সিম্পলি করছি। এটাতে কাঁচা লঙ্কা বেটে আমি দিয়েছি, এটাতে গুঁড়ো লঙ্কা ইউজ করিনি। আর এটা সর্ষের তেলে ভাজছি। একটু চালের গুঁড়ো 2 চামচের মতন দিয়েছি, 4 চামচের। আর এদিকে আমার হচ্ছে আলু কফি দিয়ে মোচার বড়ার তরকারি। পুরো পুরো আমার শেষ হলো। ময়দাও ইউজ করতে পারো চালের গুঁড়োর বদলে, চালের গুঁড়োটা দিলে একটু বেশ ভালো হয়, এই জন্য চালের গুঁড়োটা ইউজ করে দেখতে পারো। আর যদি নেহাতে চালের গুঁড়ো না থাকে তাহলে ময়দা টয়দা দিতে পারো, তবে অ্যারোরুটে এটা ভালো লাগবে না। এই দেবু বাবার পোস্তর বড়াটা নিয়ে যা। তো হয়ে গেছে আমার বড়া, এইভাবে বানিয়ে অবশ্যই দেখো, ভালো লাগবে।